অনেকদিন পর বের হয়েছিলাম বাহিরে, তো বের হয়ে চলে গিয়েছিলাম ধানমন্ডি এসএ কর্পোরেশনের আউটলেটে। সেখানে দেখছিলাম 4টা জিনিস 1000 টাকার অফারে ছিল, কিন্তু আমি সেখানে 2টা জিনিস 1000 টাকার অফারে কিনেছি। আর আমার রোজার ঈদে ঈদ সালামি কিছু টাকা জমানো ছিল, তো সেই টাকা কোথায় খরচ করব সেটা খুঁজে পাচ্ছিলাম না। এই জন্য চলে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে। তো কোথায় খাওয়া দাওয়া করলাম, কি শপিং করলাম, সেটা নিয়ে থাকবে আজকের ভিডিও। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে ভিডিওটা পজ করে অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা আজকে কে কোথা থেকে দেখছেন। তো এর আগের দিন আমাকে একজন জুনিয়র আমাকে নক করে বলতেছে, আপু একটু চলো দেখা করি। তো আমিও গরমের কথা চিন্তা ভাবনা না করে নাস্তা নাস্তা বলে দিয়েছি যে আচ্ছা ঠিক আছে চল দেখা করি। তো এই জন্য রেডি হয়ে বের হয়ে পড়লাম। সারা রাত না ঘুমিয়ে আমি তার সাথে দেখা করতে যাচ্ছি। যেই মেয়ে দিনের বেলা সারা দিন পড়ে পড়ে ঘুমায়, সেখানে সেই গরমের মধ্যে বাইরে বের হয়েছে তার সাথে দেখা করার জন্য। তো বের হওয়ার পরে মনে হতেছিল যে ওরে ফোন দিয়া বলি, বই তুই বাসায় থাক, আমিও বাসায় ব্যাক করি। পরে চিন্তা করলাম যে না, বের যখন হয়েছি আর অনেক দিন বাসায় ছিলাম, মানে ভালো লাগতেছিল না, এই জন্য বলা হলাম যে না থাক, যাই, বের যখন হয়েই পড়েছি যাই। এরপরে বাসে উঠে পড়লাম। বাসে উঠে আমি সবসময় যে ফ্যানের নিচে বসি, যেই গরম, আর উঠে আমার হেডফোন কানে দিতেই হয়, কারণ বাসে চিল্লা পাল্লা কথাবার্তা আমার এগুলো ভালো লাগে না। এই জন্য আমি সবসময় বাসে উঠে কানে একটা হেডফোন গুঁজে দিই, গান শুনতে শুনতে চলে যাই ক্যাম্পাসে। তো অনেকদিন পরে ক্যাম্পাসে আসলাম, প্রায় 3.5 মাস পরে আমি ক্যাম্পাসে গেছি। আসলে যার সাথে যাব সে হলে থাকে, এই কারণে ক্যাম্পাসে যাওয়া লাগছে। তো এরপরে চিন্তা ভাবনা করলাম এত পরিমাণ গরম যে আমার কিছু ঠান্ডা কিছু খাওয়া দরকার, আর পানিও নিতে ভুলে গিয়েছিলাম। এই জন্য চলে গিয়েছিলাম আমাদের ফ্যাকাল্টির সামনের ক্যাফেটেরিয়াতে, যেখান থেকে আমি সবসময় এই তরমুজের সিজনে তরমুজের জুস খাই। আমার এত পছন্দের তরমুজ যে এই তরমুজ সিজন আসলে আমি পাগল হয়ে যাই তরমুজ খাওয়ার জন্য। তো এই খাওয়া দাওয়া শেষ করে তারপরে রওনা দিলাম। তখন পর্যন্ত আমরা ডিসাইড করি নাই যে আমরা কোথায় যাব আর কি। রিক্সায় বসে আমরা কথাবার্তা বলে ডিসাইড করলাম যে আমরা ধানমন্ডি সীমান্ত সোমবারে যাব। তো এখানে আসার পর ও বলতেছে যে আপু ঘোরাফেরা করার আগে একটু খাওয়া দাওয়া করে নিই, তার নাকি প্রচুর ক্ষুধা লাগছে। তো আমি বললাম চল উপরে যাই, তাহলে কিছু খাওয়া দাওয়া করি। আর আমার বরাবরই এই জায়গাটা অনেক পছন্দের, কারণ এখানে বসে প্রচুর সময় নিয়ে আড্ডা দেওয়া যায়। আমার মনে হয় আড্ডা দেওয়ার জন্য বেস্ট প্লেস, মানে আমার কাছে এটা মনে হয়। তো পরে এই মেল্টিং পট থেকে অর্ডার করলাম। আমি সবসময় ওখানে গেলে একটা জিনিসই খাই, সেফ খাবার, বারবিকিউ চিকেন রাইস, যেটা অনেক মজার। আর ও আমার সাথে যে গেছে সে রামেন খাবে, এই জন্য কোরিয়ান স্পাইসি চিকেন রামেনটা সে অর্ডার করছে। অর্ডার করার পরে এখানে বসে আড্ডা দিচ্ছিলাম। ওই যে বললাম এখানে গেলে প্রচুর আড্ডা দিই, আর ওর সাথে অনেকদিন পর দেখা হয়েছে, এই জন্য বসে ওখানে বকবক করতেছিলাম। কি বকবক করতেছিলাম আমি জানি না। তো আমার সাথে যে গেছে তাকে দেখানো হয় নাই, কারণ সে ক্যামেরার সামনে আসতে চায় না, মানে ভিডিও করতে চায় না। সে বলে তাকে নাকি ভাল লাগে না, হ্যান ত্যান হাবিজাবি ঢং করে। আসলে সে অনেক সুন্দর মাশাল্লাহ, কিন্তু সে যেহেতু আসতে চায় না এই জন্য আমি ভিডিওতে তাকে রাখিনি। তো এই যে এখানে বসে আড্ডা দিচ্ছিলাম আর প্ল্যান করতেছিলাম পরবর্তীতে কোথায় গিয়ে আবার আড্ডা দেওয়া যায়, কবে দেখা করব, কবে এরকম মানে ঘোরাঘুরি করবে, সেটা নিয়ে ডিসাইড করতেছিলাম। তো করতে করতে এই যে আমাদের খাবার চলে আসছে, এই রামেন। না, বাইরের রামেন না আমার কাছে দেখতেই ভালো লাগে, বাট খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না, মানে আমি ট্রাইও করি না। বাট আমার এই জিনিসটা অনেক পছন্দের, মানে এটাই সুন্দর, মানে যেটাতে সার্ভ করে ওইটাই অনেক সুন্দর। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে আমার সাথের জন একটু কফি খাবে, সেই কফি নিয়ে নিল। আমি কফি খাই নাই, জাস্ট ভিডিও করার জন্য নিয়েছিলাম, পরে তাকে দিয়ে দিয়েছি। এরপর একটা কসমেটিক্সের দোকানে ঢুকেছিলাম, সেখানে কোনো কিছু পছন্দ না হওয়ার কারণে চলে গিয়েছিলাম এসএ কর্পোরেশনে। আমি ওকে বলছিলাম যে এসএ কর্পোরেশনে অফার চলতেছে, চলো ওখানে যাই, আমারও কিছু কেনাকাটার দরকার ছিল। তো পরে এখানে যেহেতু 4টা জিনিস 1000 টাকার অফারে ছিল এই এসএ কর্পোরেশনে, তো সেখানে আমার 2টা জিনিসের দরকার ছিল। বাকি 3টা জিনিস কিনছে আর আমি 2টা জিনিস কিনছি, এই জন্য আমি অফারে কমপ্লিট করতে পেরেছিলাম। তো এখানে আমি ডিটেলসে ভিডিও করতে পারি নাই, কারণ আমার আসলে মনে ছিল না। তো কি কি কিনেছি সেটা না হয় বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এখান থেকে বের হয়ে কেনাকাটা করে চলে গিয়েছিলাম মিনিসুতে। তো এখানে তো তেমন ভিডিও করা যায় না, বাট এখানে হয়তো ভিডিওটা অন হয়ে গিয়েছে, ছোট্ট একটা ক্লিপ ছিল, এই জন্য অ্যাড করে দিলাম। তো মিনিসো থেকে আমি কিছু কিনিনি, আমার সাথে যে ছিল ও এই পারফিউমটা কিনেছে। পারফিউম কেনার ক্ষেত্রে ওর সাথে আমার চয়েস মিলে না, যেটা আমার পছন্দ হয় সেটা ওর পছন্দ হয় না, ওর যেটা পছন্দ হয় আমার সেটা পছন্দ হয় না। বাট লাকিলি এটা দুজনেরই পছন্দ হওয়ার কারণে ও কিনে নিয়েছে। তো পরে এই কেনাকাটা করে পকেটের টাকা একদম সব শেষ টেস করে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এত পরিমাণ গরম আর কোথাও যাওয়ার ইচ্ছাও ছিল না, আর ভাবলাম যে আর আজকে ওই দিন আর না ঘোরাঘুরি করি। তো পরে বাসায় চলে আসছি, বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে যে বসে পড়লাম।
কিনেছি জাস্ট একটা ম্যাট পাউডার ফাউন্ডেশন, যেটা 50% অফার ছিল। আর চারটা জিনিসের যে অফার ছিল, দুইটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে একটা কাজল, সরি আইলাইনার ব্ল্যাক, আর হচ্ছে একটা নুড শেডের হচ্ছে কনসিলার। এই হচ্ছে আমার কেনাকাটার দরকার ছিল। এক্সট্রা যেগুলো ছিল ওগুলো ও কিনেছে। ও কি কি কিনেছে আসলে সেটা মনে নাই। তো এই ছিল আমার আজকে সারাদিনের ঘোরাঘুরির ভিডিও, খাওয়া দাওয়ার ভিডিও আর শপিং এর ভিডিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।